আয়তক্ষেত্র কথাটির অর্থ হচ্ছে যে চারটি বাহু দ্বারা বেষ্টিত একটি সামতলিক চিত্রকে আমরা আয়তক্ষেত্র বলি। একটা উদাহরণ সাহায্যে দেখা যাক। ধরো চারটি বাহু দ্বারা, আমরা এখানে একটি উদাহরণ নিলাম, 5 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার। এক্ষেত্রে দেখো এ একটা বাহু, এ বি সি ডি। এ বি একটি বাহু, অর্থাৎ এ বি এখানে আমার দৈর্ঘ্য, এ বি এখানে আমার দৈর্ঘ্য, আর এসি এখানে প্রস্থ। অর্থাৎ এ বি সমান দৈর্ঘ্য এবং এসি সমান প্রস্থ। তাহলে আয়তক্ষেত্র মানে আমরা বুঝব যে চারটি বাহু দ্বারা বেষ্টিত। এক্ষেত্রে চারটি বাহু হচ্ছে এ বি একটি বাহু, সিডি একটি বাহু এবং এসি একটি বাহু, বিডি একটি বাহু। চারটি বাহু দ্বারা বেষ্টিত একটি যে সামতলিক যে চিত্র থাকে, সেই সামতলিক চিত্রটিকেই আমরা আয়তক্ষেত্র বলি আমরা। তো এবার চলো আমরা দেখি আয়তক্ষেত্রের অঙ্ক যদি আমরা কষতে যাই তাহলে কয় ধরনের অঙ্ক আমরা দেখতে পাবো। এক্ষেত্রে আমরা আয়তক্ষেত্রের 4 প্রকারের আমরা অঙ্ক আমাদেরকে জানতে হবে। একটা কি আয়তক্ষেত্রের পরিসীমার অঙ্ক, একটা পরিসীমার অঙ্ক। 2 নম্বর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অঙ্ক, 3 নম্বর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, 4 নম্বর আয়তক্ষেত্রের প্রস্থ সমান কত। এই 4 প্রকার অঙ্ক আমাদের জানতে হবে বা আমরা শিখে নেব এখানে। তো আয়তকারের পরিসীমা, আয়তকারের ক্ষেত্রফল এবং আয়তকারের দৈর্ঘ্য, আয়তকারের প্রস্থ কিভাবে নির্ণয় করতে হয়, চলো এবার আমরা উদাহরণ সহকারে বুঝে নিই। আমি প্রথমে এই 1 নম্বরটিকে আমি নিয়ে আলোচনা করছি। দেখো আয়তক্ষেত্রের পরিসীমা। তো আমরা একটা সূত্র সবাই জানি যে আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। একটা উদাহরণ দেখো, ধরো এটা একটি আয়তকার জমি, 10 সেন্টিমিটার এটি দৈর্ঘ্য এবং 5 সেন্টিমিটার এটি প্রস্থ। আমরা জানি দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য যে বাহুটির লম্বা বেশি সেটিকে আমরা দৈর্ঘ্য বলি এবং যেটি কম সেটিকে আমরা প্রস্থ বলে থাকি। তো 10 সেন্টিমিটার আমরা দৈর্ঘ্য এবং এক্ষেত্রে 5 সেন্টিমিটার প্রস্থ দিয়েছে। তাহলে এর পরিসীমাটা কত হবে? এর পরিসীমাটা হবে, আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দেখো তাহলে পরিসীমা সমান আমরা লিখতে পারি পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য কত নিয়েছি? 10 সেন্টিমিটার। প্রস্থ কত নিয়েছি? 5 সেন্টিমিটার সমান 2 ইন্টু 10 আর 5 15, 15 দুগুণে 30, অর্থাৎ 30 সেমি আমার পরিসীমা বেরিয়ে গেল। এক্ষেত্রে দেখো সূত্রটিকে আমি একটু ব্যাখ্যা করে দিই। দেখো এ বি সি ডি, দেখো এ বি দৈর্ঘ্য একবার, সিডি এটিও সেম দৈর্ঘ্য, এটি যদি 10 হয় এটিও কিন্তু 10 সেন্টিমিটার। দুবার দেখো দৈর্ঘ্য রয়েছে এবং দুবার প্রস্থ রয়েছে। দেখো এসি এটি প্রস্থ 5 সেন্টিমিটার, ঠিক একই রকমভাবে বিডি এটি প্রস্থ, এটির মানও 5 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা দুবার দৈর্ঘ্য পাচ্ছি এবং দুবার প্রস্থ পাচ্ছি। তো দুবার
আমাদের দৈর্ঘ্য যোগ করতে হবে এবং দুবার প্রস্থকে যোগ করতে হয়। সেই কারণে আমরা এই সূত্রটিকে আমরা অ্যাপ্লাই করি। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ দুবার দৈর্ঘ্য এবং দুবার প্রস্থ থাকার জন্যে আমরা এই সূত্রটিকে ব্যবহার করি। কেউ যদি মনে করে যে আমি যোগ করে করব, তাও হবে। তাহলে তাকে দুবার 10 প্লাস 10 যোগ করতে হবে এবং তার সঙ্গে আবার প্রস্থকে 5 প্লাস 5 আবার যোগ করতে হবে। অ্যান্সার কিন্তু, উত্তর কিন্তু একই বেরোবে। তোমরা চেষ্টা করবে এই সূত্রটি অ্যাপ্লাই করার। বোঝা গেল? চলো এবার আমরা একটা দেখে নিই। তোমরা বলো দেখি। এদিকে আমি মান দিলাম 12 সেন্টিমিটার, দৈর্ঘ্য দিলাম, আর 2 সেন্টিমিটার আমি প্রস্থ দিয়েছি। তাহলে এবার বলো তো পরিসীমা কত? পরিসীমা সমান কত হবে? পরিসীমা কত? তাহলে পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য কত 12 প্লাস প্রস্থ কত 2, 2 ইন্টু 12 দিয়ে 14, 14 দুগুণে 28 সেন্টিমিটার। দ্বিতীয় একটা সূত্র যেটা ছিল আয়তকারের, 2 নম্বরে ছিল আয়তকারের ক্ষেত্রফল। একটা উদাহরণ দেখা যাক। আর ক্ষেত্রফলের আমরা সূত্রটি জানি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই সূত্রটি আমরা জানি। দেখা যাক সূত্রটি কিভাবে এসেছে। একটা উদাহরণ দেখা যাক। এটা একটি আয়তকার ধরো জমি। এর দৈর্ঘ্য আমার 10 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার। এবার যদি বলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল মানে হচ্ছে এই যে জমিটি রয়েছে, এই জমির ভেতরটি, অর্থাৎ এই স্থানটি আমার মানটা কত সেটা বের করতে দিয়েছে। অর্থাৎ ক্ষেত্রফল বললে পারে ভেতরের অংশটিকে, অর্থাৎ একটা জমি, সেই জমির ভেতরের অংশটিকে আমাদের ক্ষেত্রফল হিসাবে বের করতে হয়, বা ক্ষেত্রফল আমরা জানি। তাহলে ক্ষেত্রফলটা কতটা হবে এই জমির? দেখা যাক। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য কত নিয়েছি আমরা? 10 সেন্টিমিটার, ইন্টু প্রস্থ কত নিয়েছি? 3 সেন্টিমিটার। গুণ করে দাও, 3 10 30 বর্গ সেমি। একটা কথা মনে রেখো যে অনেকে এই বর্গ কথাটিকে লিখে না, কিন্তু এই বর্গ কথাটিকে যদি না লিখো এক্ষেত্রে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। অনেকে 30 সেন্টিমিটার লিখে ছেড়ে দাও, কিন্তু খেয়াল রেখো এই বর্গ কথাটি যদি না লিখো, ক্ষেত্রফল যখন বের করবে তখন এই বর্গ কথাটিকে অবশ্যই তোমাকে লিখতে হবে। যদি বর্গ কথাটিকে না লিখো তাহলে কিন্তু উত্তরটাও ভুল হয়ে যেতে পারে, ভুল হয়ে যাবে। বর্গ কথাটি অবশ্যই লিখতে হবে। আর একটা উদাহরণ দেখা যাক। ধরো 12 সেন্টিমিটার আর এটা 3 সেন্টিমিটার। এবার বলো তো ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফলটা হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 12 ইন্টু 3। দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্য বসিয়েছি, প্রস্থের জায়গায় প্রস্থ, 3 12 36 বর্গ সেমি। এবার তোমরা প্র্যাকটিস করবে। এরপরে ছিল দেখো দৈর্ঘ্য বের করার। দৈর্ঘ্য কিভাবে বের করবো? আচ্ছা, পরিসীমা সূত্রটা এখানে লিখে দিই। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ছিল। এবার দেখো দৈর্ঘ্য, যদি দৈর্ঘ্য বের করতে যাই তাহলে আমাদেরকে কি সূত্র অ্যাপ্লাই করতে হবে? দেখো, আমরা আয়তক্ষেত্রে যখন দৈর্ঘ্য বের করব তখন আমাদের ক্ষেত্রফল বাই প্রস্থ, এই সূত্রটিকে অ্যাপ্লাই করব। অর্থাৎ দৈর্ঘ্য বের করার নিয়ম হচ্ছে ক্ষেত্রফল বাই প্রস্থ। একটি উদাহরণ দেখা যাক। ধরো এটি একটি আয়তকার
জমি। এর ক্ষেত্রফল দিয়েছে ধরো 30 বর্গ সেমি এবং প্রস্থ দিয়েছে 5 সেন্টিমিটার, দৈর্ঘ্যটা বের করতে দিয়েছে। তাহলে আমরা সূত্রে ফেলে দেব। দৈর্ঘ্য বের আমরা জানি না, দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল বাই প্রস্থ। তাহলে ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে দেখো 30 বর্গ সেমি, বাই প্রস্থ কত রয়েছে 5 সেন্টিমিটার। 5 দিয়ে কাটাকুটি করে দাও, 5 6 30। তাহলে আমার দৈর্ঘ্য মান 6 সেন্টিমিটার। তাহলে উত্তরটা বেরিয়ে গেল 6 সেন্টিমিটার। এটির ক্ষেত্রে আরেকটা উদাহরণ দেখা যাক। ধরো 56 বর্গ সেমি, এটি প্রস্থ দিয়েছে 7 সেন্টিমিটার। এবার তোমরা বলো তো দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ এই আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্যটা কত। সূত্রটিকে অ্যাপ্লাই করে দাও। ক্ষেত্রফল বাই প্রস্থ, ক্ষেত্রফল কত 56 বর্গ সেন্টিমিটার, বাই প্রস্থ কত 7 সেন্টিমিটার, ভাগ করে দাও 7 8 56। তাহলে আমার উত্তর বেরিয়ে গেল 8 সেন্টিমিটার। বোঝা গেল? চলো এবার তোমরা একটা দুটি প্র্যাকটিস করবে। আমি একটু মুছে দিচ্ছি, আমার জায়গা হবে না। এরপরে দেখো আমরা আয়তকারের আজকে যেটা লাস্ট দেখে নিই আমরা। আয়তকারের 4 নম্বর ছিল আয়তকারের প্রস্থ। তাহলে প্রস্থর সূত্রটা হচ্ছে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। একটি উদাহরণ দেখো। এটি একটি আয়তকার জমি। 40 বর্গ সেন্টিমিটার আমার ক্ষেত্রফল দিয়েছে, অর্থাৎ ভেতরে মানে হচ্ছে ক্ষেত্রফল। এখানে 40 মানটা হচ্ছে ক্ষেত্রফল দিয়েছে এবং 8 সেন্টিমিটার দিয়েছে দৈর্ঘ্য। প্রস্থটা এখানে বের করতে দিয়েছে আমাদের। তাহলে সূত্রটা হবে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে আমাদের প্রস্থটা বেরিয়ে যাবে ক্ষেত্রে। তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল দেওয়া থাকবে। দেখবে যখন প্রস্থ বের করতে দেবে না, তখন দেখবা ক্ষেত্রফল অঙ্কের মধ্যে দেওয়া থাকবে। তাহলে ক্ষেত্রফল হচ্ছে আমাদের 40 বর্গ সেন্টিমিটার। দৈর্ঘ্য কত দিয়েছে, দৈর্ঘ্য দিয়েছে 8 সেন্টিমিটার। কাটাকুটি করে দাও, 5 8 40। উত্তর বেরিয়ে গেল 5 সেন্টিমিটার। বুঝা গেল? চলো, তো আজকের মতো আমি এখানেই ভিডিওটি শেষ করছি। তোমরা এগুলি বাড়িতে প্র্যাকটিস করবে, দেখবে অনায়াসে তোমরা করতে পারছো। চলো আজকে শেষ করছি এখানে। ধন্যবাদ।